ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে উঠছে ভারতের শান্তশিষ্ট কাশ্মীর। গেল কয়েকদিন ধরে ভারতের ভূস্বর্গখ্যাত উপত্যকাটিতে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য। আর এমন ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে নয়াদিল্লিকে। বর্তমানে কাশ্মীরের সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকা হয়ে উঠেছে পীর পাঞ্জল অঞ্চল। গেল 10 দিনে এলাকাটির দক্ষিণে থাকা ভারত পাকিস্তান সীমান্ত বিভাজনকারী রেখা লাইন অফ কন্ট্রোলে থেমে থেমে চলছে বন্দুকযুদ্ধ। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বেশ কয়েকবার ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা ভেদের চেষ্টা করেছে। এছাড়া পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলির ঘটনাও ঘটেছে। এসব পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে নতুন একটি ঘটনা। নিরাপত্তা বাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে উপত্যকাটির কাথুয়া জেলার একটি ফাঁকা মসজিদে আত্মহত্যা করেছেন এক কাশ্মীরি যুবক। আত্মহত্যার আগে মাখান দিন নামে ওই যুবক নির্যাতনের বর্ণনা দিয়ে নিজ মোবাইলে একটি ভিডিও রেকর্ড করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে উপত্যকাটিতে বিরাজ করছে চরম অস্থিরতা। অন্যদিকে মঙ্গলবার কাশ্মীর নিয়ে একটি রেজুলেশন পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। এতে উপত্যকাটির স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজন করতে দিল্লিকে আবারও আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। এ বিষয়ে পাকিস্তানের কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মুকাম বলেন, কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য পাকিস্তানের নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন পুনর্নিশ্চিত করে রেজুলেশনটি উত্থাপন করা হয়েছে। কাশ্মীর মূলত মুসলিম অধ্যুষিত। কয়েক দশক ধরেই উপত্যকাটির পূর্ণ মালিকানা দাবি করে আসছে পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তান। এই অঞ্চলটি নিয়ে দেশ দুটি 3 বার সর্বাত্মক যুদ্ধে জড়ায়। কাশ্মীরের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে ভারতীয় সেনাবাহিনী। এসব গোষ্ঠীগুলোকে পাকিস্তান মদদ দিচ্ছে এমন অভিযোগ অনেক দিন ধরে করে আসছে ভারত। তবে বরাবর এসব অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ বলছে তারা শুধুমাত্র কাশ্মীরি জনগণের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে সমর্থন করে। কাশ্মীরের ওপর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে 2019 সালে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সামরিকৃত অঞ্চলগুলোর মধ্যে একটি হলো কাশ্মীর, যেখানে 5 লাখের বেশি ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। আর স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে দমনের জন্য নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছে অবাধ ক্ষমতা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।